আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজে যারা কর্মরত আছেন তাদের 2026 সালের মার্চ মাসের বেতন এবং এপ্রিল মাসের বৈশাখী ভাতা বা নববর্ষ ভাতা এর পেমেন্ট শিট অনলাইনে দেখা যাচ্ছে। আমরা আশা করছি খুব শীঘ্রই বেতন এবং বোনাস স্ব অ্যাকাউন্টে জমা হবে। তবে কবে নাগাদ জমা হবে সুস্পষ্টভাবে বলা মুশকিল। তবে পেমেন্ট শিট অনলাইনে পাওয়ার পর বেতন পেতে খুব একটা দেরি হয় না, 2-1 দিন হয়তো লাগে। তো আমরা আশা করছি বৃহস্পতিবারের মধ্যেই বেতন এবং বোনাসের এসএমএসটা চলে আসবে। আপনারা ইএমআইএস এ প্রবেশ করে এমপিও ইএফটিতে যেভাবে বিল সাবমিট করেছেন ঠিক সেভাবেই আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা পেমেন্ট শিটে চলে যাবেন। সেখানে গিয়ে 25-26 অর্থবছর সিলেক্ট করবেন, মাস মার্চ 2026 এবং স্যালারি দিয়ে সার্চ করবেন বা লোড দিলেই আপনারা দেখবেন যে মার্চ মাসের পেমেন্ট শিটটা কিন্তু চলে এসেছে এবং সেন্ড টু আইবাস এটা ওকে দেখাচ্ছে। এছাড়া বৈশাখী ভাতা পেমেন্ট শিটটা দেখতে চাইলে আপনাদেরকে স্যালারি টাইপ বাংলা নিউ ইয়ার এবং মান্থ এপ্রিল 2026 এটা সিলেক্ট করতে হবে। ঠিক একই প্রক্রিয়ায় আপনারা যেভাবে বেতন এবং বেতনের পেমেন্ট শিটটা চেক দেন ঠিক একইভাবে বোনাসের পেমেন্ট শিটও চেক দিবেন, একটু অপশনগুলো চেঞ্জ করে। আশা করছি পেয়ে যাবেন। আর আমরা অনলাইনেও দেখেছি ইতিমধ্যে বেতন এবং বোনাসের টাকা শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে জমা সংক্রান্ত নির্দেশনা কিন্তু এসেছে। আমরা প্রত্যাশা করছি খুব শীঘ্রই হয়তো বৃহস্পতিবারের মধ্যেই বেতন বোনাসের এসএমএস চলে আসতে পারে। কোনো কারণে যদি না আসে হয়তো বোনাসের এসএমএসটা 2-1 দিন পরেও আসতে পারে। তবে বেতনটা বৃহস্পতিবারের মধ্যে জমা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আপনারাও আপনার প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রমের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করে এটা চেক করতে পারেন। আশা করছি আপনারা খুব সহজে এটি চেক করতে পারবেন। তবে ইএফটি আসার পর আমাদের বেতন ভাতাগুলো কিন্তু যথাসময়ে আসছে না। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের নিজেরাই। আমরা দেখি প্রতি মাসেই বোনাস এবং বেতনের যে বিল সাবমিটের নির্দেশনা দেয় কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময় বেঁধে দেয়, কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান যথাসময়ে বিল এবং বোনাসের তথ্য সাবমিট করে না, যার কারণে প্রত্যেক মাসে আসলে দেরি হয়। আমরা কর্তৃপক্ষকে দোষারোপ না করে আমরা যদি নিজেরা যথাসময়ে বিলগুলো সাবমিট করি তাহলে কিন্তু যথাসময়ে বেতন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ধন্যবাদ সবাইকে।